নীতিবাদক শ্রী আচার্যদেব কী চাইছেন, এই পরিচালনা কেন্দ্রগুলো প্রয়োজনীয়তা কোথায়, সেটা আমাদের ভালো করে মাথার মধ্যে নিতে হবে। ঠাকুরকে মাথায় করে প্রতিটি গৃহে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এখন যত দিন আমরা অতিক্রান্ত করছি ঠাকুরকে নিয়ে চলার পথে, চতুর্থ প্রজন্ম শ্রী ঠাকুরের হেতুধারা বাই আচার্যদের যে বিস্তৃতি লাভ করেছে এই সৎসঙ্গ, সেখানে এক একটা কেন্দ্র মন্দির, উপাসনা গৃহ, এখান থেকে প্রতিটি মানুষের দ্বারে পৌঁছানো অনেক অসুবিধাজনক হয়ে পড়ছে। আর আমাদের তো শুধু একটা কেন্দ্রকে বিচারকে বাড়িতে নিয়ে সৎসঙ্গের যাত্রাপথ নয়, প্রতিটি গৃহে তাকে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব পরম পূজ্যমত আচার্যদের এই অদ্ভুত সমাধান আমাদেরকে দিয়েছেন। এই উপযোজনা কেন্দ্রগুলো তৈরি করে ঠাকুরকে পৌঁছে দেওয়া মানুষের দ্বারে দ্বারে। কেন এর আগে আমি প্রায় 22 দফা যে কর্মসূচি উপযোজনা কেন্দ্র রয়েছে, সেটা সকলকে আমি বলেছিলাম বা শুনিয়েছিলাম, সেটা আপনারাও পেয়ে যাবেন কতগুলো। এখানে পূর্বদের ভাইয়ের কাছে রয়েছে যে কেন আমরা কেন উপযোজনা কেন্দ্রের মধ্যে এসে আমাদের দায়িত্বটা কী। ডিপি ওয়ার্ক এখন আমরা সবাই পরিচিত একটি শব্দ। এই ডিপি ওয়ার্ক বলতে তার ভালোবাসাকে মানুষের দ্বারে পৌঁছে দেবে, এবং যারা তার সঙ্গে দীক্ষিত, তার সম্মানে দীক্ষিত যুক্ত হয়েছে, তারা যেন মূল স্রোতের সঙ্গে সর্বদা সংযুক্ত থাকে এবং আরও বিস্তৃতি লাভ করে। এই একটি ডিপি ওয়ার্ক, মানুষকে ভালোবেসে তার চরণতলে নিয়ে আসা আমাদের মূল উদ্দেশ্য। উপযোজনা কেন্দ্র করলেই কিন্তু হয় না, সেখানে কী হয়, সেখানে তার একটি কর্মসূচি থাকে। আচ্ছা, যদি বলেছেন যদি আমার মনে আছে, এখানে মাসে একদিন একটা মাতৃসম্মেলন, অন্তত একদিন একটা সৎসঙ্গ নিজেদের মধ্যে করাটা প্রয়োজন। কারণ যে মানুষগুলোকে নিয়ে আমরা করতে চাইছি, যারা দীক্ষিত অদীক্ষিত যাই হোক, তাদেরকে ঠাকুর সম্বন্ধে জানানোর দায়িত্ব আমাদের। আমরা যদি প্রতিনিয়ত এই প্রচেষ্টা না চালিয়ে যাই, এবার অনেকগুলো প্রশ্ন আসে যে কেন্দ্র মন্দির থেকে তো কেউ আসছে না, এটা সবসময় হবে না, বাস্তবকে মানতে হবে। যারা এই অঞ্চলে রয়েছেন তারা দীর্ঘদিনের কর্মী এবং তারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। এই অঞ্চলকে প্রতিটি গৃহের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন যে কর্মীরা, তারা তাদের মধ্যে অনেকে আমাদের এখানে উপস্থিত রয়েছে। সূর্য জ্যোতিমানদা রয়েছেন, সূর্য সঙ্গীতদা রয়েছে, আরও অনেকে রয়েছে। তারা দীর্ঘদিনের সৎসঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে এবং মানুষের কাছে তাকে পৌঁছে তাদের সাধ্যমতো চেষ্টা করে চলেছেন এখনও পর্যন্ত, অসুস্থ শরীর নিয়ে। তাহলে এরপরে কি শেষ হয়ে গেল? আমাদের ঠাকুরকে কি মাথায় করে নিয়ে ফেরি করা বা দাঁড়িয়ে পৌঁছানো কি বন্ধ? না, তা হতে পারে না। যে রেতোধারা চলছে সেই রেতোধারাকে মাথায় নিয়ে, তাদের নির্দেশ আদেশ মাথায় নিয়ে নতুন প্রজন্ম আচার্যদের সামনে নিয়ে আসছে অবিন্দার নেতৃত্বে। সেই নতুন প্রজন্ম যদি এই দায়িত্ব গ্রহণ না করতে এগিয়ে আসে, তাহলে কিন্তু শ্রী ঠাকুরকে যে প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা আমরা করেছি দীক্ষার সময়, সেই প্রতিজ্ঞা আমাদের কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা দীক্ষার সময় প্রতিজ্ঞা করেছিলাম আজ থেকে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র ব্রত হোক, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা নিজের ব্যক্তিগত কাজে, আমাদের পার্সোনাল নানান রকম অজুহাতে আমরা মন্দির থেকে বিচ্যুত হচ্ছি। আমরা নিজেদের মধ্যে নিজেদের সংযোগটা হারিয়ে ফেলছি। মানুষের প্রতি ভালোবাসা যে বিধি করার যে বড় আনন্দময় যে কাজ আচার্যদের দিয়েছেন, সেটার থেকেও বিচ্যুত হচ্ছে। মানুষকে ভালো না বাসলে, যেটার জন্য বারবার চাইছেন শ্রী ঠাকুর, তারা কিন্তু আমার কাছে এগিয়ে আসবে না। অতএব এই পরিচালনা কেন্দ্র শুধু এইখানে উদ্বোধন হয়ে আরম্ভ করে এই কর্মসূচি কিন্তু চলে যাবে। দায়িত্ব নিতে হবে স্থানীয় মানুষকে। হ্যাঁ, কোনো প্রয়োজন হলে কেন্দ্র মন্দির থেকে দাদারা নিশ্চয়ই আসবে। প্রয়োজন হলে কৃষ্ণনগর আমাদের জেলার মন্দির, জেলা আমাদের কেন্দ্র থেকে দাদারা আসবে, যে কেউ আসতে পারে, তাদের প্রয়োজনে আসবে। কিন্তু দায়িত্বটা, মূল দায়িত্বটা যেটা বললেন তখন যে ইষ্টবৃত্তি অল্প সম্ভব হয়, এটা একটা নিষ্ঠাভাবে যদি এটা আমরা সম্পূর্ণ করতে চাই, এই অঞ্চলের মানুষকে সুবিধা রাখতে আমাদেরকে কী করতে হবে?
যে তারা যেন প্রতিনিয়ত এই স্টুপিটিতে যে যাজকটা আমাদের চলতেই থাকবে, যাজক আমাদের কোন সময় বন্ধ হবে। স্টুপিটিটা এখানে আমরা জমা দিলাম, আমাদের দ্রুতটাকে আমরা পালন করতে সুযোগ পেলাম এবং কেন্দ্রের যারা দায়িত্ব থাকবেন তাদের দায়িত্ব হবে সেটাকে সঠিকভাবে গ্রহণ করে তাদের উদ্বুদ্ধ করে প্রতি মাসে কেন্দ্র মন্দিরে জমা দেওয়া সঠিক সময়ে যাতে আমরা দেওঘরে সেটাকে সঠিক সময়ে পাঠাতে পারি। এবং আরও অনেক নতুন নির্দেশ আসছে, এগুলো আমাদের জানতে হবে। এই মাসে আলোচনা যেটা আসবে, আমার অনুরোধ আপনারা প্রত্যেকে বলে রাখবেন যে আমাদের আলোচনা লাগবে, প্রত্যেকে একটা করে কপি অন্তত করে রাখবেন। স্বীকৃতি প্রদান করার নানান নতুন নিয়মকানুন মেসেজের মাধ্যমে দেওঘর থেকে প্রতিনিয়ত পাঠানো হচ্ছে। এটা ক্রমশ সহজ হচ্ছে, কিন্তু আমাদের একটু শিখতে হবে। সহজ হচ্ছে কিন্তু কঠিন কিছু না, আমরা ভয় পেলে চলবে না। ওই জন্যে এই যে স্বীকৃতিকে জমা দেওয়া বা নেওয়া অনেক এখন রিটার্ন করে দিচ্ছেন দেওঘর থেকে বা আমাদের অমরধাম থেকে। কেন দিচ্ছেন? যে আমাদের এই ভুলগুলো যে দীর্ঘদিন আমরা চালিয়ে এসেছি সেইগুলো আর চলবে না, এটাকে সঠিক রিপোর্ট করতে হবে। এবং সেই রিপোর্ট করার পদ্ধতি নিয়ে পরম পূজ্যপাল অবিন দাদা আমাদের এই গত ভিত্তিক কনফারেন্সে বিস্তারিত আলোচনা করেছেন। সেই আলোচনার থেকে আমরা কিছুটা শুনেছি, কিছুটাই বুঝিনি, কারণ টেকনিক্যাল জ্ঞান যারা আমাদের এখানে জুনিয়র গ্রুপ আছে তাদের যতটা আমাদের ততটা নয়। যারা বুঝেছে তাদের আরও বোঝা দরকার, আরও ডিটেলস জানা দরকার। সেই মাধ্যম প্রতিনিয়ত যে নির্দেশ আছে দেওঘর থেকে কী করতে হবে, আমাদের যে আপডেটেড হয়েছে কিনা, কত ডেটা কোথায় বাকি রয়েছে, এগুলো প্রতিনিয়ত চলতেই থাকবে, এটাই বিক্রি হয়। আর বিস্তারিত আলোচনার অভ্যাস রয়েছে। আমার অনুরোধ, এই অঞ্চলে নতুন উদ্যমে এটা শুরু হচ্ছে, এই উদ্যোগটা যেন পুরনোদেরকে সঙ্গে নিয়ে এই উদ্যোগ যেন জারি থাকে এবং নতুনকে সঙ্গে তারা যেন দায়িত্বটা নিজের মধ্যে বুঝে নিতে পারে, এই গাইডেন্সটা তাদের দিতে হবে। তারা যদি দায়িত্ব একবার বুঝে নেয়, আমার আশা একটা পূর্বের যে ইচ্ছা, ঐশিক ইচ্ছা, সেটা পূর্ণ হবেই হবে। ঠাকুরকে আমরা সমাজের বুকে, জগতের বুকে আমাদের সাধ্যমতো তাকে প্রচেষ্টা করবই প্রতিজ্ঞা নিয়ে এই প্রেরণা কেন্দ্রগুলি তিনি চালু করতে চাইছেন। আমরা যেন তার উদ্দেশ্যকে ব্যর্থ পথে থাকতে হতে পারি। সকলে ভালো থাকুন। আগামী 11ই জানুয়ারি আমাদের আচার্যদেবের ঐশী আশীর্বাদে বেতোয়ারের সৎসঙ্গ বিহারে পরম প্রেমময় শ্রী ঠাকুরের 138তম জন্ম মহামহোৎসব উদযাপিত হবে। এই উৎসবে প্রতিটি মানুষের দায়িত্ব হিসাব তিনি আদেশ করেছেন, যেটা আমার ভুল ছিল, যে এখন যান প্রতিটি বাড়িতে যান, উৎসবের কথা জানিয়ে আসুন। তাদের কাছে কোনো আবেদন নিবেদন করবেন না পয়সার জন্য, আপনারা আসুন, আমন্ত্রণ করুন। এই আমন্ত্রণের কাজ, এই যাজনের কাজ দুটো একসঙ্গেই চলবে। আমন্ত্রণ করলে তারা জানবে, উৎসাহিত হবে। আমরা প্রয়োজনের মধ্যে লিফলেট ছাপিয়ে আপনাদেরকে ঠিক সময়ে পৌঁছে দেবো। সেই লিফলেট নিয়ে প্রতিটি গৃহে আমন্ত্রণটা আপনারা সেরে রাখবেন স্থানীয় অঞ্চলের একটা গ্রুপ করে। যখন প্রয়োজন হবে কেন্দ্র মন্দির থেকে যদি কাউকে পাওয়া যায়, তারা এসে সঙ্গে ঘুরে প্রতিটি গৃহে এই উৎসবের বার্তাটাকে পৌঁছে দিতে বলেছেন। এবং সেই উৎসব হবে সমস্ত মানুষকে নিয়ে, শুধু সৎসঙ্গীদের নিয়ে নয়। যারা বুঝতে পারে না সৎসঙ্গ একটা আন্দোলন, যে আন্দোলন মানুষকে বাঁচা বাড়ার পথ দেখায়, মুক্তির রাস্তা দেখায়। এই জন্য আগামী উৎসব সম্পর্কে প্রত্যেকেরই আমাদের দায়িত্ব কিন্তু এখন থেকে বুঝে নিতে হবে। জয়গুরু। আরও দাদা যা করার আমাদের মঙ্গল শেষ করেছি। বন্দে।